দিয়েছি এখানে। এই যে একটা টমেটো, এবং এই যে টমেটোর গাছটা বড় হয়ে গেছে, এবং এই যে সাইডে আছে ফুলকপি। এই যে আবার একটা টমেটো, এই টমেটোতে ফুলও চলে আসছে। আবার এই সাইডে আছে, এই যে দেখি, এটা হচ্ছে ফুলকপি। আসসালামু আলাইকুম। এটা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার রতন জাতের টমেটো, যেটা সেটা দেখতেছেন। এই যে মালচিং, পুরাতন মালচিং বেড ব্যবহার করে যে রতন জাতের টমেটোর চাষ করেছি, এবং তার সাইডে হলো যে আর একটা করে গর্ত আছে, মানে একটা টমেটো এবং আর একটা এই যে ফুলকপি দিয়েছি এখানে। এই যে একটা টমেটো, এবং এই যে টমেটোর গাছটা বড় হয়ে গেছে, এবং এই যে সাইডে আছে ফুলকপি। এই যে আবার একটা টমেটো, এই টমেটোতে ফুলও চলে আসছে। আবার এই সাইডে আছে, এই যে দেখি, এটা হচ্ছে ফুলকপি। এই যে আছে ফুলকপি। এভাবে হলো লাগানো আছে পরীক্ষামূলক। ফুলকপি বেশি লাগাই নাই, অনলি 30টা চারা লাগাইছি। জাস্ট হলো পারিবারিক যে চাহিদাটা আছে সেইটা মেটানোর জন্যই অনলি 30টা গাছ চারা আনি লাগাই দিছি, যে হলো দেখা যাক এটার হলো কী রেজাল্ট আসে না আসে, যে টমেটোর সাথে ফুলকপি হবে কি হবে না, বা এটার পরিচর্যা কেমন। যেহেতু এই চাষ করার অভিজ্ঞতা আমার নাই, অর্থাৎ কৃষিভিত্তিক চাষ করার অভিজ্ঞতা আমার নাই, এবং কৃষি বিষয়ে পড়াশুনো আমার নাই। এটা জাস্ট হলো এক্সপিরিয়েন্স নিয়ে এটাতে হলো একটু প্রয়োগ করে দেখা, বা ওর সহযোগিতা নিয়ে জাস্ট হলো পরীক্ষামূলক চাষাবাদ করা, যে এটা থেকে অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে যেন আমি এটার ব্যাপকভাবে চাষাবাদ করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন। এর আপডেট পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।